নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন প্রায় সকাল ওই 8:30 বাজে। আমার স্নান হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পুজোটা সেরে নেব। তো লাইটটা ধরিয়ে পুজো সেরে নিয়েছি। আর এই পুজোর জায়গাটা আমার এত ভালো লাগে, কিন্তু পুজোর আগে, একদিন আগে হোক আর যাই হোক, পুজোর এই জায়গাটা পরিষ্কার করতে হবে। আর এইখানে ভাত এখনও বসাইনি, বসাবো। আর বাইরে মেঘলা ওয়েদার, পরে রোদ হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছি। তো মাঝে মাঝেই রোদ হচ্ছে, আবার মাঝে মাঝে মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে। আর এই দিকটাই হচ্ছে আমি কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম আজকে, তাই কেচে দিয়েছি। তো এমন কিছু ভেজাইনি যে ছাদে দিয়ে আসতে হবে, ভাবলাম যে নিচেই দিই, কারণ মেঘলা ওয়েদার তো ওই বারবার দৌড়ে দৌড়ে ছাদে যাওয়াটা সম্ভব নয়। যদি বৃষ্টি নেমে যায় তাহলে সব ভিজে যাবে। আর এই যে আমাদের দেওয়ালে লাগানো রয়েছে গণেশ, আর সাথে রয়েছে হচ্ছে আমাদের ভোলে বাবা। তো যাই হোক, ক্যালেন্ডারে দেখারও কাজে লাগে, আর তার সাথে হচ্ছে মানে যখনই বাইরে বেরোই না কেন, প্রভুর দর্শন হয়ে যায়। আর এইটা হচ্ছে আমাদের গুরুদেব, মানে গুরু বাবা আর গুরু মা। আর এইখানটাতে সুন্দরভাবে কিছুটা ডেকোরেশন করেছি, আশা করি ভালো লেগেছে। আর এই যে গিয়েছিলাম হচ্ছে বৃন্দাবন, আর বৃন্দাবন থেকে গিয়েছিলাম হচ্ছে তাজমহল দেখতে। তখন একটা তাজমহল নিয়ে এসেছিলাম। আর এই যে এইখানটাতে রয়েছে হচ্ছে আমার দুই ননদিনী, তার সাথে আমার শ্বশুর শাশুড়ি। আর এখন হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি ওইদিকে। আর এইদিকে হচ্ছে এখন ভেন্ডি আর পটলটা আলাদা করে কাটবো, আর ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডির চচ্চড়ি করব। তো ভেন্ডির চচ্চড়ি মানে প্রথম ভেবেছিলাম ভাজা করব, পরে চচ্চড়িটা করে নিয়েছিলাম। আর এই যে এখানে পুরোপুরিভাবে রেডি। আর এইদিকে ভাত ফুটছে, দেখতে পাচ্ছ। আর এদিকে প্রায় ভাত আমি নামিয়ে দিয়েছি, দেখো অল্প অল্প করে ভিডিও করেছি। আর এখানে রান্না বান্না কমপ্লিট। তো রান্না করেছি ওই যে বললামই, ভেন্ডির চচ্চড়ি। তো এই যে এই বাটিতে রেখেছি হচ্ছে ভেন্ডির চচ্চড়ি। আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভেন্ডির চচ্চড়ি বা কেমন হবে, ভাজার মতো কেটে তারপরে আবার এরকম করেছি। আর এই জাম্বুরা রয়েছে, জাম্বুরাটা রাত্রের দিকে খাওয়া হয়েছে। আর এই যে এইখানে রয়েছে হচ্ছে পটল বাটা। তো সরি, জাম্বুরাটা রাত্রে খাইনি, খেয়েছিলাম দুপুরবেলা। আর এই যে পটল বাটা। আর আজকে একটু অন্যরকমভাবে পটল বাটাটা করেছি। ওই আগেই বেটে নিয়েছি মিক্সিতে, দিয়ে তারপর হচ্ছে তেলে ফোড়ন দিয়ে, কালো জিরা আর লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে করেছি এটা। আর পটলের সঙ্গে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে একটু না ঝাল হয়ে গেছিলো। তো সকালে একরকম বাইরের ওয়েদার ছিল, আর এখন একরকম রয়েছে। তো রোদ উঠছে, ওই যে বললামই, মাঝে সাঝে এমন রোদ উঠছে থাকা যাচ্ছে না। আর এই যে এখানে জাম্বুরা নিয়ে বসে গিয়েছি, এখন জাম্বুরা খাওয়া হবে। এই যে তোমাদের দাদাভাই এখানে বসেছে, দেখছিলাম হচ্ছে মহাভারত। কাজে বেরোবে, লেট হয়ে গেছে। তো অনেকক্ষণ পর আবারও একটু ভিডিও শেয়ার করলাম। এখানটাতে লঙ্কা ভেজে রেখেছি, মানে মানে তেল ছাড়া ভেজে রেখেছি, সাথে আলু সেদ্ধ করে নিয়েছি। আর এইখানটাতে করেছি হচ্ছে রুটি। তো এই যে আজকে রাত্রেকার খাবারটাই এরকমই হবে। আর সকালের মানে দুপুরের ভেন্ডির চচ্চড়িটা রয়েছে, সেটা দিয়ে খাওয়া হবে। আর ওইদিকে গোপাল সোনা শুয়ে পড়েছে। আর এখন বাচ্চা দেখতে পাচ্ছ 10টা, এখনও তোমাদের দাদাভাই আসেনি। তো ফাইনালি তোমাদের দাদাভাই এসেছে, প্রায় বাজছিল হচ্ছে 10:30, ওই 10টা 20 এরকম। আর তোমাদের দাদাভাই আসবে, তার সাথে এরা আসবে না সেটা তো কখনো হয় না। তো তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছিল ওদেরকে খেতে দিয়েছো? আমি দিয়ে দিয়েছিলাম গো। তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষায় এখন আর আমি আর থাকি না, আমি দিয়ে দিই। তার জন্য এখন একটু কম করে, মানে ঘেউটা একটু কম করে। ও বুঝতে পারে যে মালকিন তো দিয়ে দিয়েছে, তোমাদের দাদা ভাই আর কি করবে, তাই না? তো যাই হোক, এখন তোমাদের দাদাভাই দরজাটা লাগাবে। আর এখন হচ্ছে খাবারটা বেড়ে নেবো, হাত মুখটা ধুয়ে আসুক, দিয়ে তারপর হচ্ছে খাবার বাড়বো। আর খাবারটা আলু সেদ্ধ মাখা, তার সাথে ভেন্ডির চচ্চড়ি দিয়ে রুটি। কে কে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো মানে এটা হচ্ছে ফার্স্ট টাইম এরকম খাবার খাচ্ছি। তো এই যে তোমাদের দাদাভাইকে রুটি দিয়েছি। আর বলছিল এটাই করেছো, আমি বললাম কি বলবো বলো, ঘরে একটু বেশি হয়ে গেছে সমস্ত কিছু। তার জন্য বললাম যে আগামী দিন বাজার করো, একটু ভালো মন্দ রান্না করব। তো যাই হোক, এইখানে আমিও নিয়ে নিয়েছি, আর থালা ইউজ করলাম না, ওখান থেকে তুলে তুলে খেয়ে নেবো। যাই হোক, আর তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম খাবারটা কেমন হয়েছে। বললো মোটামুটি ঠিকঠাকই লাগছে, খাবার মতো। আর এদিকে দেখছি আবারও মহাভারত, মানে মহাভারত পর্ব প্রায় 50-এর উপরে চলে গিয়েছে। দেখছি পর্ব হিসাবে তো, তার জন্য।
আর এইখানটাতে এই যে তোমাদের দাদাভাই বিছানা করে নিচ্ছে, আমি এই পাশের একটা শুধু মশারির কোনা টেনে দিয়েছি, বাদ বাকি 3টা কোনা ওই টেনেছে। এখন রেডি করছে। আর দেখো রেডি করতে গেলে আমার বিছানার অবস্থাটা কোন দিক দিয়ে কী হয় বুঝতেই পারছো। সকালে আমাকে আবারও ঠিকঠাকভাবে ভালোভাবে পাততে হয়। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।